নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। মৃণাল শিকারী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ট্রান্সফার অর্ডার পাওয়া গিয়েছে, যেটা অনেকে বলছেন যে টেনসি অর্থাৎ সার্কুলার ট্রান্সফার কিনা বা সার্কুলার ট্রান্সফার শুরু হয়ে গেছে কিনা, এ নিয়ে অনেকে প্রশ্ন করছেন। তো তাদের সেই জিজ্ঞাসা নিরসনের জন্য আজকে আমরা জয়েন করতে পেরেছি বিটিই এর সাধারণ সম্পাদক স্বপন মল্লিক স্যারের সঙ্গে। ওনার কাছ থেকে বিষয় জেনে নেব। এছাড়াও আমরা জানবো যে সারপ্লাস সার্কুলার যেটা চালু হয়েছিল, সেখানে যারা অলরেডি জয়েন করে গেছেন অথবা নতুন করে কিভাবে ট্রান্সফার শুরু হতে চলেছে, সমস্ত বিষয় ক্লিয়ার জেনে নেবো আমরা। নমস্কার স্যার। নমস্কার। মৃণাল শিকার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হ্যাঁ, ধন্যবাদ। স্যার, আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন একটা অর্ডার, যেটাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর কি। তো অনেকে বলছেন যে ওটা টিএমসি অর্থাৎ সারপ্লাস সংস্থা, যেটা আমরা বলছি বারবার, সেটা শুরু হয়ে গেছে কিনা। তো এ বিষয়ে আপনার কাছে জিজ্ঞাসা, সত্যি কি সারপ্লাস হ্যাঁ, সংস্থা শুরু হয়ে গিয়েছে? বিষয়টা হচ্ছে যে অর্ডারটা আজকে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে আর কি, ফেসবুকগুলোতে বা হোয়াটসঅ্যাপে আর কি। আচ্ছা এই অর্ডারটা আমি অনেক আগেই পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি নিজে যেহেতু এই বিষয়টা জানি আর কি, হুম হুম হুম। সেই জন্য এটাকে আর ভাইরাল করিনি আমি, বা আচ্ছা আমি নিজেও কোথাও শেয়ার করিনি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রথমে বলে দেওয়া ভালো যে হুম। সারপ্লাস ট্রান্সফার এটা নয়, আচ্ছা। টেনসির আন্ডারে ট্রান্সফার। টেনসি তো আপনারা জানেন যে হ্যাঁ হ্যাঁ 10A, 10B আর 10C তিনটে ধারা আছে ট্রান্সফারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা মিউচুয়াল, একটা হুম হুম। জেনারেল, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। একদম। তাহলে এটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বলবো, আচ্ছা আচ্ছা বা হচ্ছে প্রশাসনিক বদলি। তার সঙ্গে আমরা একটা কথা জুড়ে দিতে চাই যে শাস্তিমূলক বদলি বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা শাস্তিমূলক বদলি বা পানিশমেন্ট ট্রান্সফার যাকে বলা হয়, তাই না? আচ্ছা। শুধু একটা নয়, মানে ওই যে যে নামটা আপনারা দেখছেন বা যে যার ট্রান্সফার অর্ডারটা ঘুরছে, হুম হুম হুম। এছাড়াও আরো কয়েকজনের হয়েছে এই গত কয়েক মাসে আর কি। আচ্ছা আচ্ছা এগুলো সবই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পানিশমেন্ট ট্রান্সফার যাকে বলা হয়। আচ্ছা এর সঙ্গে সারপ্লাস ট্রান্সফারের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা। এটা স্পষ্টভাবে আমি যারা আপনাদের দর্শক আছেন, হুম হুম হুম। শ্রোতা আছেন, তাদের প্রত্যেককে বলে দিতে চাই। হ্যাঁ, আচ্ছা। এবার স্যার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ধরুন যে সার্কাস একটা শুরু হয়েছিল অলরেডি, মানে রেকমেন্ডেশন জারি হয়ে গিয়েছিল, তো সেগুলো অনেকে অলরেডি জয়েন করে গেছেন এবং ফোর্সফুলি অনেকে জয়েন করতে বাধ্য হয়েছে। তো তাদের বিষয়ে কি আপনি কোনো পদক্ষেপ করেছেন? দেখুন, যারা জয়েন করেছেন আর কি, আচ্ছা দুটো ক্যাটাগরি। এক হচ্ছে, আমি যেটা সার্ভে করে দেখেছি, একটা হচ্ছে তারা নিজেদের সংগঠন অন্তপ্রাণ ছিল, আচ্ছা। মানে যে সংগঠন তারা করতেন আর কি, হুম হুম হুম। তাদের সংগঠনের নেতারা তাদেরকে গাইড করে, গাইড আচ্ছা না বলে মিসগাইড করি বলে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মিসগাইড করে কিছুটা ভয় দেখিয়ে বলতে পারেন হুম যে হুম। হ্যাঁ তুমি জয়েন করে যাও, নাহলে চাকরি চলে যাবে আচ্ছা বা চাকরিতে ছেদ হয়ে যাবে, তাই না? হুম হুম। কারণ সেই সব নেতারা তো কিছু করছে না, তারা বাড়িতে বসে বসে নেতাগিরি করছে। আর আচ্ছা তাদের সাধারণ সমর্থক বা সদস্য যারা, তাদেরকে এভাবে মিসগাইড করেছে। আচ্ছা আচ্ছা মিসগাইড করে তাদেরকে তারা তাদের সংগঠনের নেতাদের পরামর্শে তারা রিলিজ নিয়ে জয়েন করে গেছে। আচ্ছা আচ্ছা। আর একটা হচ্ছে, হেডমাস্টার বা হেডমিস্ট্রেস কিছু ছিলেন, হুম হুম হুম। তারা একরকমের ফোর্সফুলি, মানে টিচাররা না যেতে চাইলেও আচ্ছা ফোর্সফুলি তাদেরকে রিলিজ করিয়েছে। আচ্ছা। এমনকি কেউ অসুস্থ অবস্থায় স্কুলে যাননি, হুম হুম হুম। রিলিজ অর্ডার ইস্যু করে তাকে হোয়াটসঅ্যাপে বা মেলের মাধ্যমে পাঠিয়ে তাকে বলেছে যে তুমি নতুন স্কুলে জয়েন করে যাও। আচ্ছা। এরকম ঘটনাও ঘটেছে। হুম হুম এই ধরনের দু ক্যাটাগরি আছে। আর একটা ক্যাটাগরি আছে যারা অর্ডার পেয়েছে হুম। কিন্তু জয়েন করেনি, হ্যাঁ হ্যাঁ। তাদেরকে আমরা গাইড করেছিলাম। আচ্ছা আচ্ছা। যারা আমাদের পরামর্শে ছিল, আমাদের গাইডেন্সে ছিল, হ্যাঁ হ্যাঁ। তারা এখনো পর্যন্ত সুরক্ষিত আছেন, এখন জয়েন করতে হয়নি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার বিষয়টা হচ্ছে যে এদের ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিচ্ছি। একদম স্যার। প্রথম কথা হচ্ছে, এদের দুর্বলতার সুযোগ নিয়ে এদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে বলে আপনি তো জানেন, কিছু দু একটা সংগঠন এবং মঞ্চ আর কি, হুম হুম। তারা অলরেডি কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে, আচ্ছা আচ্ছা। দিয়ে এদেরকে পথে বসিয়ে দিয়েছে। ঠিক আছে, হুম হুম। এখন যে কাজটা করতে হবে আমাদেরকেই করতে হবে। আচ্ছা। মানে টাকা ইনকাম হয়ে গেছে, দায়িত্ব শেষ। হুম হুম। তাদের দায়িত্ব শেষ, তারা মুখটা মেরে মুছে চুপচাপ বসে আছে নির্লজ্জের মতো আর কি। আচ্ছা আচ্ছা।
এবার কাজটা করতে হবে, এদেরকে উদ্ধার করা বলুন বা এদেরকে রক্ষা করা বলুন, সেই কাজটা আমাদেরকেই করতে হবে। আচ্ছা। এবং ঘটনাক্রমে আজকেই আমি বিকাশ ভবন গিয়েছিলাম, হুম হুম। আরো যেখানে যেখানে যাওয়ার সেখানে কথাবার্তা বললাম আমি, আচ্ছা। যে এরম যাদেরকে ফোর্সফুলি জয়েন করানো হয়েছে অন্য স্কুলে বা যারা যেতে বাধ্য হয়েছে আর কি, হুম। তাদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়। আচ্ছা এদের মধ্যে আবার একটা আপার প্রাইমারি ক্যাটাগরিও ছিল। আচ্ছা। আচ্ছা। সেই আপার প্রাইমারি ক্যাটাগরিতে এই যে আপার প্রাইমারি যে নিয়োগটা হলো, হুম হুম। সেই নিয়োগে কিন্তু অনেকে জয়েন করে গেছে। তাহলে ওই আচ্ছা জায়গায় ভ্যাকেন্সি নেই, অথচ সে কাজ করে যাচ্ছে। আচ্ছা। আচ্ছা। তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারটাও ছিল। হুম হুম। সবটাই আমরা কথাবার্তা বলেছি আজকে। আচ্ছা এটা ফলপ্রসূ হবে কিছুদিন পরে। আচ্ছা। এবার এই বিশেষ করে যারা জয়েন করে গেছে এদেরকে ফিরিয়ে নিয়ে আসাটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ আর কি, হ্যাঁ। হুম হুম। এটা দেখা গেল একটা ব্যাপার। আর আচ্ছা। বাকিরা যাদের যাদের দূরে ট্রান্সফার করে দিয়েছিল বা পাঠিয়ে দিয়েছিল আর কি, হুম হুম হুম। রেকমেন্ডেশন বেরিয়েছে কিন্তু অর্ডারটা বেরোয়নি আর কি, আচ্ছা তাদের ব্যাপারটাও আমরা কথাবার্তা বলেছি এটাকে রিভিউ করার জন্য। আচ্ছা। সেই ব্যাপারে সরকারকে মোটামুটি নিমরাজি করানো গেছে, হুম হুম হুম। কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আচ্ছা। সেই চূড়ান্ত সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে হুম হুম। এই এইচএস পরীক্ষা চলাকালীন হবে বলে আমরা মনে করছি। আচ্ছা আচ্ছা। আর এই প্রসঙ্গে বলে রাখি আপনারা, হুম। যে ওই ডিস্ট্রিক্টের মধ্যে যে ট্রান্সফার বলেছিল না 900 কতজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা তো হবে। আচ্ছা। এবং সেটা অনলাইনে হবে বলে আমি বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে অনলাইন পোর্টাল কিছুটা রেডিও হয়ে আছে, আচ্ছা যদিও পোর্টালটা এখনো ফাইনালাইজ হয়নি। আচ্ছা। আচ্ছা। পোর্টালটা অলরেডি রেডি হয়েছে কিছুটা। হুম হুম। তো এটা যখন ফাইনালাইজ হবে তখন আমি জানিয়ে দেবো। তো এটা মাধ্যমিক পরীক্ষার পরেই আচ্ছা। আবার আহ, হাত দেবে কাজে আর কি, হ্যাঁ? এটা আমি শুনেছি, কথাবার্তা বলে। আর স্যার, মিউচুয়াল ট্রান্সফার তো উচ্চ মাধ্যমিকের পরে শুরু হবে বলে জানানো হয়েছিল, মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যে আমরা পেয়েছিলাম। কে তো কে? মিউচুয়াল ট্রান্সফার। হ্যাঁ, কে বলেছিল? শিক্ষামন্ত্রী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিক্ষামন্ত্রী নিজের দপ্তর সম্বন্ধে কতটুকু খোঁজ খবর রাখে সেটা আমার ধারণার বাইরে আর কি, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, আমরা একটা খবরে পেয়েছিলাম, মানে নিউজ হ্যাঁ হ্যাঁ, পেপারে। খবর পেয়েছিলাম, কিন্তু বিষয়টা দেখি আমরা মাধ্যমিক পরীক্ষার পরেই হুম। একবার দেখা করতে যাব বলে ভাবছি, আচ্ছা আচ্ছা। এসএসসির সঙ্গে কথাবার্তা বলতে। আর পোর্টাল আপডেট করার বিষয়ে অবশ্যই কথা বলবেন। তখন সবটাই বলবো আর কি, জেনারেল ট্রান্সফার যেগুলো আটকে আছে, আচ্ছা। বিশেষ করে স্পেশাল গ্রাউন্ডে যেগুলো যে জেনারেল ট্রান্সফার আটকে আছে সেগুলো যাতে করে ছাড়া হয় আর কি, হ্যাঁ? হুম হুম হুম। সেই ব্যাপারগুলো, তার প্রসেসিংটা যাতে স্টার্ট হয়ে যায় আর কি, আচ্ছা আচ্ছা। সেই ব্যাপারে কথাবার্তা বলবো আমরা আর কি, হ্যাঁ? আচ্ছা। আর স্যার, যেটা বলছিলাম যে সারপ্লাস ট্রান্সফারটা কবে নাগাদ শুরু হতে পারে, বা এই বিষয়ে কিছু যদি আপনাদের এখতিয়ারে এসে হবে তো থাকে। বটে, হবে হবে, মানে যারা বিভিন্নভাবে প্রচার করছে আটকে গেছে, অমুক হয়ে গেছে তমুক হয়েছে, ব্যাপারটা তা নয়। আচ্ছা। সারপ্লাস ট্রান্সফার হবে, হুম। কিছুদিন পরে হবে, হ্যাঁ? মানে প্রসেসটা দেখবেন আপনি ওই মাধ্যমিক পরীক্ষার পর থেকে ভেতরে ভেতরে কাজটা শুরু করবে, আচ্ছা। কিন্তু এটাকে ম্যাটেরিয়ালাইজ করবে হয়তো এইচএস এর পরে, হ্যাঁ? স্যার, একটা বিষয় জানা যাচ্ছিল যে মিউচুয়াল ট্রান্সফারটা বছরে নাকি দুবারই ছাড়া হবে, এরকম একটা শোনা যাচ্ছিল আর কি। তো এগুলো কি সঠিক? না, এটা এর কোনো মানে সারবত্তা নেই, এ ধরনের কোনো যৌক্তিকতা আমি দেখিনি কোথাও, কোনো কারোর সঙ্গে কথা বলে আমি জানতে পারিনি এরকম, হ্যাঁ? হ্যাঁ, ওটা সম্ভব নয়, কারণ আমরা জানি একটা মিউচুয়াল তো কোনো সমস্যা নয়। সেই জন্য ওটা জেনারেলের মতো কোনো নির্দিষ্ট সময় শুরু হবে বা এই সময়ের মধ্যে করতে হবে, এগুলো না, তো এরকম সত্যি। ধরনের কথা কোথাও শুনিনি আমি, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। বেশ স্যার, তাহলে অনেকে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার অনেকটা নিরসন হবে। অনেকে উদ্বিগ্ন ছিলেন যে সত্যি সারপ্লাস আসবাস শুরু হয়ে গেছে কিনা, বা কিভাবে হবে সে নিয়ে। তো এই বিষয়ে অবশ্যই আপনার সঙ্গে আবারও কথা বলবো। আর ঠিক আছে, আর যখন তথ্য আবার নেবো। প্রয়োজন হবে কথা বলবেন, আমি আপডেট দিয়ে দেবো, হ্যাঁ? ধন্যবাদ স্যার। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।